আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি আপনাদের সাথে? কি নাম আপনার? আমার নাম হৈমন্তী পাল। হৈমন্তী পাল। হৈমন্তী রাজশাহীর বাসিন্দা, রাজশাহীর ভোটার? আর রাজশাহীর ভোটার না, অ্যাকচুয়ালি আমি বাগেরহাটের ভোটার। আচ্ছা। এখনো রাজশাহীতে ভোটার মানে চেঞ্জ মাইগ্রেট করবার সুযোগ Migrate পাইনি, করার সেহেতু সময় চলে সুযোগ গেছে পাইনি। এবার। সেক্ষেত্রে আমরা জানি একটা নির্বাচন আসছে, কি মনে হয় কেমন ভোট হবে এবার? আমরা তো নাগরিক হিসেবে প্রত্যাশা করি যে ভোটটা যেন অবশ্যই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়, যেখানে সব দলের অংশগ্রহণ যেমন থাকবে তেমন সব শ্রেণী পেশার মানুষ যারা বাংলাদেশের ভোটার তারা যেন সকলেই অংশগ্রহণ করে, এরকম ধরনের ভোট আমরা প্রত্যাশা করি। চমৎকার। সেক্ষেত্রে রাজশাহীতে কি কাজের জন্য না পড়াশোনার খাতিরে, কি জন্য আসা আমি হয়েছে? মূলত এখানে জব করি। করেন। job- কাজের সুবাদে যেহেতু রাজশাহীতে থাকা হচ্ছে, রাজশাহীকে দেখবার একটা সুযোগ হয়েছে। একজন কর্মজীবীর দৃষ্টি দিয়ে এই মুহূর্তে রাজশাহীতে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কি দরকার বলে মনে হয়? আমার মনে হয় যে কর্মসংস্থানের এখানে খুব একটা সংকট আছে। যদি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় তাহলে রাজশাহী যেমন শিক্ষানগরী, সেরকম হচ্ছে কর্মসংস্থানের যদি সেরকম পর্যাপ্ত সুযোগ তৈরি হয় তাহলে এটা ছাত্র এবং ভবিষ্যতে যারা আমরা বসবাস করি তাদের জন্য খুব ভালো হবে। আপা, রাজশাহীতে থাকা হয়, রাজশাহীর ভোটার নিশ্চয়ই। জি জি আচ্ছা। একটা জাতীয় নির্বাচন আসছে, 5 বছরের জন্য একটা সরকার দেশের দায়িত্ব নেবে। কেমন প্রত্যাশা করেন বা কি প্রত্যাশা করেন আগামী 5 বছরের রাজশাহীর জন্য? ভালো নির্বাচন হবে, একটা সুষ্ঠু নির্বাচন যেন হয়, আমরা যেন সবাই মানে দল বেঁধে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন ভোটটা দিতে পারি। অনেকে যেমন ভোট দিতে পারে না, যায় ফিরে আসতে বলে আমার ভোট দেওয়া হয়ে গেছে, আমি দিতে পারছি না। বিগত সময়ে এই অভিজ্ঞতা হয়েছে কখনো? যে ফিরে আসছি, যে নাই কি ব্যাপার, নাই 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 হচ্ছে না, ভোট দিতে পারছি না। এই যে অনেক বছর পরে হয়তো এবার মতামত দেওয়ার একটা সুযোগ পাবেন, কি চাওয়া আছে প্রার্থীর কাছে যিনি নির্বাচিত হবেন? কি চান রাজশাহীর জন্য? আমাদের রাজশাহী যেরকম ক্লিন সিটি, এই যে একটা নাম বিখ্যাত সারা বাংলাদেশে হয়ে গেছে যে রাজশাহী একটা ক্লিন সিটি, এটা যেন আমাদের বজায় থাকে। এটাই প্রত্যাশা করবো, যেন এটা যেন সুন্দরভাবে থাকে, আরও যেন সুন্দর হয়। মানে যে কাজগুলো পড়ে আছে এগুলো যেন আবার ডেভেলপ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি একটু জানতে চাই, আপনার দৃষ্টিতে এই মুহূর্তে রাজশাহীর সবচেয়ে বড় সমস্যা বা সংকট কোনটাকে দেখেন আপনি? এই যে ময়লা আবর্জনা বা ক্লিন সিটি থেকে যে রূপান্তর, এটাই না অন্য কিছু আছে? আস্তে আস্তে মনে হচ্ছে ক্লিন সিটিটা মানে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, সেক্ষেত্রে আপনি এবার যখন ভোট দিবেন, আপনি কি পরবর্তী প্রজন্মের কথা মাথায় রেখে ভোট দিবেন, নাকি শুধু নিজেদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ একটি রাজশাহীর কথা চিন্তা করে ভোট দিবেন? না না, ওটা তো পুরো সমগ্রকে চিন্তা করতে হবে, শুধু রাজশাহী চিন্তা করলে হবে না। আচ্ছা, আপনাকে যদি সুযোগ দেওয়া হয় রাজশাহীর পরিবর্তন আনার, কি কি বদলে ফেলতে চাইবেন? কর্মসংস্থান আগে ফার্স্ট, 1 নম্বরে যে আমাদের বাচ্চারা, আমাদের ভাইরা যেন কর্ম পায়, এরকম কিছু ফ্যাক্টরি ট্যাক্টরি এটা সেটা যদি খোলা যায়, এরকম চিন্তা ভাবনা। আর আর সুন্দর তো হতেই হবে, যেহেতু ক্লিন সিটির নাম হয়ে গেছে, এটা যেন সারা মানে বিশ্বে একটা থেকে যায় যেন রাজশাহী একটা ক্লিন সিটি। হ্যাঁ, এটা ধরে রাখার চেষ্টা করতে হবে। আর আর কি বলবো, শিক্ষা খাতটাও আছে একটা, যে শিক্ষার নগরী, একটা শিক্ষা নগরীটাও যেন সুন্দর হয়ে থাকে, এটাও যেন কোনো প্রভাব না পড়ে।